একটু সুস্বাদু নিরামিষ রেসিপি যদি হয় তাহলে তো কোনো কথাই নেই। নমস্কার বন্ধুরা, একটা অপূর্ব স্বাদের নিরামিষ ছানার কোপ্তার রেসিপি নিয়ে আজ আমি হাজির হয়েছি। তার জন্য আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। এই মশলার মধ্যে আমি শুকনো তাওয়ায় ভেজে নিয়েছি স্টার অ্যানিস, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, জয়িত্রী, গোটা গোলমরিচ আর তেল দিয়ে ভেজে নিয়েছি কাজু বাদাম, হালকা লালচে করে ভেজে নিয়েছি। এই সবগুলোকে একসাথে পেস্ট করে নেব, অবশ্যই জল ছাড়া। এদিকে ছানা নিয়েছি, আমি এখানে 1/2 লিটার দুধের ছানা নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি ময়দা, লবণ, চিনি। অবশ্যই স্বাদ অনুযায়ী লবণ দেবেন আর 1 চামচ চিনি। আর দিয়ে দিচ্ছি খানিকটা জোয়ান। জোয়ানটা হাতে ঘষে দিয়ে দিলে গন্ধটা খুব ভালো আসে। আর দিয়ে দিয়েছি কিছু কুচনো কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন। চিনিটা এখন দিলাম, যদিও আগেই বলে দিয়েছি চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক মতন হয়। এবার এগুলোকে মেখে নিয়ে ছোট ছোট রসগোল্লার মতন বল করে নিয়েছি। এবার এই ছানার বলগুলোকে আমরা ভেজে নেব। হালকা ব্রাউন করে ভেজে নিলেই হবে, খুব বেশি হাই হিটে ভাজার দরকার নেই। তেলটা প্রথমেই গরম করে তারপরে গ্যাসটা মিডিয়ামে দিয়ে কোপ্তাগুলোকে ছেড়ে দিলেই হবে। এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি জিরে, মৌরি ফোড়ন। হালকা জিরে মৌরির গন্ধ বেরিয়ে আসলে, জিনিসটা বেশ ভাজা ভাজা হয়ে আসলে তখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে আদা কুচি। আদা জল ছাড়া বেটে নিলেও চলবে। এরপর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা কুচো করে তেলের মধ্যে দিলে কি হয়, ঝালের পরিমাণটা কমে আসে, কিন্তু কাঁচা লঙ্কার গন্ধটা পুরো তরকারির মধ্যে মিশে যায়, সেটাই ভালো লাগে। এরপর আমি এখানে দিয়েছি মিডিয়াম সাইজের 4টে টমেটো কুচি। আর যে কাজু বাদাম আর ওই মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত ক্যামেরার কোনো সমস্যার জন্য টমেটো এবং মশলাটা দেওয়ার ক্লিপটা রেকর্ড হয়নি, তাই আমি মুখেই বলে দিচ্ছি। কুচনো টমেটো ও এবং বাটা মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে তেল ছেড়ে আসার পর আমি এখানে দিয়ে দিয়েছি প্রায় 2 কাপ মতন জল। আর এবার এটা একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমি এখানে কোনো গরম জল দিইনি, নরমাল জলই দিয়েছি। গ্রেভিটা বেশ ভালো ফুটে উঠেছে। এবারে দিয়ে দিলাম কাসুরি মেথি। আমি এখানে 1 টেবিল চামচ কাসুরি মেথি শুকনো তাওয়ায় ভেজে নিয়ে হাত দিয়ে গুঁড়ো করে এতে দিয়েছি। কাসুরি মেথি তাওয়ায় ভেজে নিলে গন্ধটা বেশ ভালো আসে। যাই হোক, গ্রেভি প্রায় তৈরি। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ফ্রেশ ক্রিম। এই ক্রিমটা দেওয়ার জন্য এই রান্নার স্বাদ হয়ে উঠবে অসাধারণ। গ্রেভি হয়ে উঠবে একদম স্মুথ এন্ড টেস্টি। রংটা আপনারা দেখেই বুঝতে পারছেন, ফ্রেশ ক্রিম দেওয়ার সঙ্গে সঙ্গে গ্রেভির কালারটাই চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ছানার কোপ্তাগুলো। কোপ্তাগুলো দেওয়ার পরে খুব একটা বেশি নাড়াচাড়া করা যাবে না, 1 মিনিট মতন ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই চলবে। তৈরি হয়ে গেল আমাদের মশলা ছানার কোপ্তা। রান্নাটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রুটি, পরোটা, ভাত সবার সাথে এই ছানার কোপ্তা খাওয়া যাবে। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটা পুরো দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে।